হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকালবেলাতে বসে পড়েছিলাম সবজি কাটতে, এক এক করে সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম। দেন চলে এসেছি এই সর্ষেগুলো ভালোভাবে ধুতে। প্রায় 2 থেকে 3 দিন টানা বৃষ্টির পর আজকে এত ভালো রোদ্দুর বেরিয়েছে, ওই কারণে আমি সর্ষেগুলো ভালোভাবে ধুয়ে রোদ্রে দিয়ে এসেছি। কিছুদিন আগে না আমি কিছু সর্ষে ধুয়েছিলাম, কিন্তু বর্ষার কারণে না ওইগুলো সাদা হয়ে গিয়েছিল। ওই কারণে ওই সর্ষেগুলো আবার ধুয়ে তার সাথে আবার কিছু ভালো সর্ষে মিক্স করে আবার রোদ্রে দিয়ে এলাম। তারপর মা দেখি একটা নতুন ডিশ ওয়াশ দিয়ে থালা বাসনগুলো মাজার পর দেখ কত সুন্দর চকচক করছে। আর এইদিকে আমি মাছগুলো সব ভেজে নিচ্ছিলাম। দেন একে একে সব রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। তারপর মুড়িটাও খেয়ে নিয়েছি। তো আজকে আমি মুড়ি খেয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে। তো আজকে সূর্য মামার এত তেজ ছিল যে ওই কারণে বাড়িতে সব ব্ল্যাঙ্কেট, গদি, বালিশ সব রোদ্রে দেওয়া হয়েছিল। আর আজকে এই গাছটিকে দেখো পুরো ফুলে ভরে উঠেছিল। তারপর আমি এই পেপার ওয়েটটা দিয়ে একটু গেম খেলছিলাম। তারপর চলে এসেছিলাম দুপুরবেলা খেতে। তো আজকে দুপুরে খুবই সিম্পল মেনু হয়েছিল। দেন বিকেলবেলায় চলে গিয়েছিলাম ছাদে বসতে। তো এই কুকুরটাকে শেরু বলে ডাকাতে সে লেজ দিয়ে সাড়া দিচ্ছিল। দেন খেয়েছিলাম হচ্ছে ঠাকুরের প্রসাদ। তারপর সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা দেখিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি আমি রান্নাঘরে। ফার্স্টে আমি আটাটা মেখে রেখে দিয়েছি, আর এদিকে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আজকে রাত্রে বানাবো আলুর তরকারি, তার সাথে রুটি। তো আলুগুলোর সব খোসা ছাড়িয়ে আমি আলুগুলো কেটে নিচ্ছিলাম। তো আজকে না আলুর তরকারিটি সিম্পলি বানাবো, এমনি পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বানাবো। সেরকম কোনো পেঁয়াজ বা রসুন মশলা এসব ইউজ করিনি। রাত্রেবেলা না একটু হালকা খাবার খেলেই ভালো, বেশি মশলা জাতীয় খাবার খাওয়া শরীরের পক্ষেও ভালো নয়। তো আজকে আলুর তরকারিটা খুবই সিম্পলি বানিয়েছি। তো তরকারিটা জল দিয়ে আমি কুক করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি সব রুটিগুলো বেলে নিচ্ছিলাম। আজকে না ফার্স্টেই আমি সব রুটিগুলো আগে বেলে নিয়েছি, তারপর রুটিগুলো সব সেঁকে নেব। কোনো দিন না আগে আমি হাফ হাফ রুটি বেলি, তারপর হাফ হাফ রুটি সেঁকি। তো আজকে আমি সব রুটিগুলোই বেলে নিয়েছিলাম, তারপর সেঁকে নিব। আর রুটি বেলার সাথে সাথে মাঝে মাঝে আমি তরকারিটাও দেখে নিচ্ছিলাম যে হয়েছে কিনা। তো আজকে না 12টা রুটি হয়েছিল, তো 6টা ছোটা করে এই যে সেঁকে নেব। আটা মাখার সময় না দই দিয়ে আটাটা মাখলে বা বাটার দিয়ে আটা মাখলে খুবই নরম হয়। কিন্তু আজকে যেহেতু শুক্রবার, তো আমরা আজকে টক জাতীয় কোনো খাবারই খাই না। তো ওই কারণে আজকে কিছু দেওয়া হয়নি। তো আজকে সিম্পলি রুটিটা বানিয়েছিলাম। অনেকেই না রুটি বানানোর পর দেখি ওই রুটিগুলো জলের মধ্যে হালকা ভিজিয়ে তারপর আবার শুকনো করে নেই। তো তোমরা কে কে এরকম